এ ব্যাপারে বোধহয় সবার আগে আমি প্রতিবাদ করেছি। যারা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথায়, তারা আসলে তো মৌলবাদী। মৌলবাদ ভয়ানক বিপদ। সে ইসলাম মৌলবাদ হোক আর হিন্দু মৌলবাদ হোক, ইউনি সেটা মৌলবাদী সরকার। আমি আবারও বলছি, মৌলবাদের বিরুদ্ধে সার্বিক লড়াই দরকার। বাংলাদেশের কার্যত দীপু দাসকে জ্বালিয়ে দেওয়া হলো। সবাই বলছেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথায়। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পেয়েছি, কথা বলবো স্যারের সাথে। স্যার, কি বলবেন এই ঘটনা? এ ব্যাপারে বোধহয় সবার আগে আমি প্রতিবাদ করেছি। যারা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথায়, তারা আসলে তো মৌলবাদী। মৌলবাদের কি পরিণতি হতে পারে সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে। ভারতবর্ষে মৌলবাদের চেহারা আমরা দেখেছি। কিছুদিন আগেই আমরা দেখলাম একটি ছেলেকে, মুসলিম ছেলেকে ধরে পেটানো হলো। কেউ মুসলিম, সে খাবার বিক্রি করছিল কেন, তাকে পেটানো হলো। এ সবটাই মৌলবাদের লক্ষণ। যেটা আমি ধারাবাহিক ভাবে বলে আসছি, মৌলবাদ ভয়ানক বিপদ। সে ইসলাম মৌলবাদ হোক আর হিন্দু মৌলবাদ হোক, এই মৌলবাদের বিরুদ্ধে প্রত্যেক যুক্তি সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন মানুষকে সচেতন ভাবে লড়তে হবে। বাংলাদেশের এই অবস্থা কেন? আমি বলছি, সে পুলিশ থানায় বসে রইলো, তারা বাংলাদেশের এই অবস্থা তার কারণ হচ্ছে বাংলাদেশের গোটা প্রশাসনটাকে এখন মৌলবাদ নিয়ন্ত্রণ করছে। এটা পরিষ্কার ঘটনা। আমি যেটা বলছি খুব স্পষ্টভাবেই বলছি যে মৌলবাদী, সে হিন্দু মৌলবাদ হোক আর মুসলিম মৌলবাদ হোক, তারা সকলে পরস্পরের বন্ধু এবং তারা এইভাবে মানবতাকে, সভ্যতাকে ধ্বংস করে। এইটা থেকে কি সমাজকে রক্ষা করা যাবে না? কি করলে সমাজকে রক্ষা করা যাবে? আমরা দেখেছি ওই আক্রমণের পরেও ছায়ানটে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যেভাবে রুখে দাঁড়িয়েছে, যেভাবে তারা সংগঠিত হচ্ছে। রবীন্দ্র চিন্তা, ধর্মনিরপেক্ষ চিন্তাই একমাত্র যা পৃথিবীকে রক্ষা করতে পারে, এবং ভারতবর্ষকেও ধর্মনিরপেক্ষতার পথেই চলতে হবে, কোনো মৌলবাদী পথে নয়। আরেকটা বিষয় স্যার, বাংলাদেশে যেভাবে আগুন জ্বলছে, ভারত সরকারের হস্তক্ষেপ আশা করবেন আপনি সাংসদে? দেখুন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে তাদের অভ্যন্তরীণভাবে মেটাতে হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের নাগরিক সমাজ, তারা রুখে দাঁড়িয়েছেন। ভারতবর্ষের এখানে আগুবাড়িয়ে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আর এই আজকে যে আমাদের ভারতবর্ষের বুকে যে মৌলবাদী আক্রমণ হচ্ছে, সেখানে চীন এসে হস্তক্ষেপ করতে পারে নাকি? এই যে একটি দলিত ছেলে, সে ভুল করে উচ্চবর্ণের জলের কলসি থেকে জল খেয়েছিল, তাকে পিটিয়ে মারা হলো। তাকে চীন কি এখানে হস্তক্ষেপ করতে পারবে? সুতরাং এই সমস্ত কথা যারা বলেন, তারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের সমাজে ঐক্যটাকে নষ্ট করছেন। বলছেন যে মানুষের সার্বিক মানসিক বোধ বুদ্ধি আসা দরকার। আমি বলছি, সবার ওপর মানুষত্ব তাহার ওপর নাই, এই চিন্তা ভাবনাই থাকা দরকার। আর এই যে জ্বালিয়ে দিল, ইউনিট সরকার বলছে 3 জনকে অ্যারেস্ট করেছে। এই এখানে যেমন বলা হয় খুন করার পর অ্যারেস্ট করেছি, একই ব্যাপার তো। ইউনিস এটা মৌলবাদী সরকার। আমি আবারও বলছি, মৌলবাদের বিরুদ্ধে সার্বিক লড়াই দরকার। এর কি পতন দরকার? আপনি কি মৌলবাদের পতন দরকার।